নমস্কার, আমি ডক্টর বিজয় পাল। আজকে আমি কথা বলবো একটা নতুন টপিকস নিয়ে। প্রায় সময় দেখা যায় আমাদের চেম্বারে কিছু মা আসেন, এসে কান্নাকাটি করে বলেন, "স্যার, আমার বাচ্চা তো সারা রাত তো ঘুমাতে পারেনি পায়ের ব্যথায়।" আবার অনেক সময় বলে যে একটু পর, পর ঘুম থেকে উঠে যায় পায়ের ব্যথার কারণে। "স্যার, এটা কি কোনো ভয়ের কারণ আছে কিনা?" তো এই ব্যথাটা হচ্ছে সাধারণত গ্রোয়িং পেইন। কি কারণে হয়ে থাকে? আমি তাদেরকে বলি যে এটা পায়ের মাংসপেশির একটা সামান্য ব্যথা। আ এটা নরমাল একটা কারণেও হতে পারে। এটা ভয়ের কিছু কারণ নেই। আ সাধারণত কোন বয়সে হয়ে থাকে সেটা নিয়ে বলি। সেটা হচ্ছে ৩ থেকে ১২ বছর বয়স সাধারণত এই ব্যথা হয়ে থাকে। কোথায় হয়? পায়ের হাঁটুতে, পায়ের মাংসপেশিতে এবং পায়ের যে আ পায়ের পাতাতে এই ব্যথা হতে পারে। কেন হয় ব্যথাটা? সাধারণত এর কোনো কারণ এখন পর্যন্ত বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেননি। তবে কিছু কারণের মধ্যে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে দেখা যায় যে এই বয়সে বাচ্চাদের হাড় তুলনামূলকভাবে মাংসপেশি থেকে আগে বড় হয়। তো বড় হওয়ার কারণে তার চারপাশে যে মাংসপেশিগুলোতে আছে এই হাড়গুলা একটু আম চাপ প্রয়োগ করে সেই কারণে ব্যথা হতে পারে। আরেকটা কারণ যেটা বলা হয় মেইন কারণ সেটা হচ্ছে সারাদিন বাচ্চা-কাচ্চা দেখা যায় যে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, মাংসপেশিতে অনেক সময় টান খায়। তো এই সমস্ত কারণে সেটার যে বহিঃপ্রকাশ হিসাবে রাত্রেবেলা তার পায়ে ব্যথা শুরু হয়। কিভাবে বুঝবেন সেটা গ্রোইং পেইন? গ্রোইং পেইনটা সাধারণত রাত্রে বেলাতেই হয়ে থাকে এবং ২ পায়েই হয়। আ এবং বাচ্চা সাধারণত ঘুমালে পরের দিন সকালবেলা আবার খেলতে চলে যাবে। কোনো লাল ভাব থাকবে না, কোনো ফোলা থাকবে না। এই সমস্ত বাচ্চাকে কখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন? আমি বলি যেকোনো বাচ্চাকেই যদি পায়ে ব্যথা থাকে অথবা যেকোনো জায়গায় ব্যথা থাকে একবার ডাক্তারের কাছে নিয়ে সেটা কনফার্ম হয়ে নেওয়া জরুরি। সেটা আসলে কি গ্রোইং পেইন কিনা। তবে যদি গ্রোইং পেইন বাদেও অন্য পেইন হতে পারে যেমন সারাদিন ব্যথা থাকবে। যেখানে গ্রোইং পেইন শুধুমাত্র রাত্রেবেলাতেই ব্যথা হবে কিন্তু এই পেইন অন্যান্য পেইন গুলো সারাদিন ২৪ ঘন্টাও ব্যথা থাকতে পারে। পায়ে ফোলা ভাব থাকতে পারে অ অথবা লালচে কালার যদি হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন। প্রয়োজনীয় মানে করণীয় কি? করণীয় হচ্ছে বাচ্চার পায়ের মধ্যে আস্তে, আস্তে আ আ মালিশ করে দিবেন অথবা একটু মেসেজ করে দিবেন। আ অনেক সময় দেখা যায় যে গরম সেক, হালকা একটু গরম সেক দিতে পারেন। অথবা যদি খুব বেশি ব্যথা হয় তাহলে প্যারাসিটামল খাওয়াতে পারেন। আ সেটা বয়স ভেদে যতটুকু ডোজ দরকার ততটুকুই দেওয়া হবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই ছিল আমার গ্রোইং পেইন নিয়ে কথা। আশা করি গ্রোইং পেইন নিয়ে আর কোনো সমস্যায় কেউ পড়বেন না। ধন্যবাদ।